চুল সাদা হয়ে গেছে, এটা কিন্তু চুল সাদা হয় নাই, শুধুমাত্র ছাত্রদের কেরিয়ারের জন্য টেনশন করতে করতে, রাজনীতি করতে করতে ওনার চুল সাদা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত উনি ছাত্রত্ব ছাড়া নাই, ঠিক আছে, উনি এখনো ছাত্রত্ব ধরে রাখছে শুধুমাত্র ছাত্রদের কেরিয়ার গড়ে দেওয়ার জন্য। উনি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আপনার ছাত্রদলকে ট্রোল করতেছেন যে তারা নাকি লেখাপড়া করে না, তাদের লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ নাই, তারা শুধুমাত্র রাজনীতি নিয়েই ব্যস্ত। তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিচ্ছি যে ছাত্রদলের যারা নেতাকর্মী তারা কতটুক ডেডিকেটেড এবং তারা কতটুক লেখাপড়ায় মনোযোগী, ঠিক আছে। তারা এত বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা লেখাপড়া ছাড়ে না। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কিভাবে জানেন যে তারা এখনো মনে করেন যে ছাত্র? ভাই, ছাত্রদের নেতৃত্ব দিতে গেলে তো আপনার ছাত্র তো থাকতে হবে। ছাত্রদের নেতৃত্ব কারা দেয়? যারা ছাত্র, তাদের ভিতরে একজন লিডার থাকে, তারা ছাত্রদেরকে নেতৃত্ব দেয়। তো ঠিক তেরকমই এই যে আজকে আপনার প্রথমে আপনার পরিচয় করে দিচ্ছি এরকম একজন ছাত্র ভাইকে, যিনি মানে কম হইলেও আপনার 40 বছর বয়স হবে মিনিমাম, যদিও মানে মিনিমাম 3 বাচ্চার আব্বা হবে। তো উনি কিন্তু এখনো ছাত্র। তো চলুন আমরা প্রথমে পরিচয় করে দিচ্ছি একজন ছাত্রকে, ছাত্রদলের। উনি হচ্ছেন আপনার সামিয়া তামিম জিসান, তিনি যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর ছাত্রদল। তারপর এই যে দেখতেছেন আরেকজন, উনি হচ্ছেন আপনার সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। আচ্ছা, এই যে উনি আরেকজন দেখতেছেন, আপনার দেখেন ওনারা কিন্তু ছাত্র, এখন পর্যন্ত কিন্তু ওনারা ছাত্র, এবং আপনার চিন্তা করেন দাড়ি চুল সবকিছু পাইকা গেছে, তারপরেও তারা লেখাপড়া করতেছে। আপনারা যারা ট্রোল করেন যে ছাত্রদলের নেতাকর্মী যারা আছে তারা লেখাপড়ার চাইতে আপনার রাজনীতি করে বেশি, তারা লেখাপড়া করে না এবং ছাত্রদলের ভিতরে ছাত্র নাই, আমি এই যে আপনাদেরকে ছাত্র দেখাই দিচ্ছি। উনি হচ্ছেন আপনার বরিশাল বিএম কলেজের আহ্বায়ক মাজারুল ইসলাম মমিনুল, এক আপনার তরুণ তুর্কি। আচ্ছা, তারপরে এই যে আরেকজন দেখতেছেন, উনি হচ্ছেন আপনার আবার সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ভাই। ওনারাই কিন্তু আপনার ছাত্র, এখনো ওনারা ছাত্রত্ব ধরে রাখছে। আপনি চিন্তা করতে পারেন তাদের আসলে লেখাপড়ার প্রতি কতটুকু মনোযোগ এবং তারা ছাত্রদের জন্য মানে কতটুকুই মানে ত্যাগী, ঠিক আছে। তারা এই যে আপনার প্রায় সবাই 3 থেকে 4 বাচ্চার এই পর্যন্ত যাদেরকে দেখাইছি, চার বাচ্চার বাপ, ঠিক আছে, কিন্তু তারা শুধুমাত্র ছাত্রদের কেরিয়ার করার জন্য, ছাত্রদেরকে ভালো রাখার জন্য, ছাত্রদেরকে ভালোবেসেই তারা এখন পর্যন্ত লেখাপড়া করতেছে এবং ছাত্রদের কেরিয়ারের জন্য তারা ছাত্রদের নেতৃত্ব দিতেছে। তো চলুন আমরা আরেকজনকে পরিচয় করে দিচ্ছি। তো উনি হচ্ছেন আবার এই যে আপনারা দেখতেছেন, উনি হচ্ছেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ বাতেন ভাই। আচ্ছা, তো এরকম আরো আছে কিছু, চলুন একে একে আপনাদের সামনে পরিচয় করে দিই। উনি হচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম তারিক ভাই। এই যে আরেকজন দেখতেছেন, উনি হইতেছেন আপনার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ ভাই। এই যে আরেকজন দেখতেছেন, উনি হইতেছেন আপনার চট্টগ্রাম মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন ভাই। ওনারা কিন্তু সবাই ছাত্র, বুঝছেন, ওনারা এক একজন ছাত্রদলের মানে আপনার পদধারী নেতা, যারা শুধুমাত্র ছাত্রদের কেরিয়ারের জন্যই তারা এখন পর্যন্ত আপনার সবকিছু ত্যাগ কইরা তারা এখন পর্যন্ত লেখাপড়া করতেছে এবং ছাত্রদের মানে আপনার ভবিষ্যতের দিকে চিন্তা করে তারা রাজনীতি করে যেতেছে। তো এই যে আরেকজন দেখতেছেন, যিনি তো উনি হলেন আপনার চাঁদপুর জেলার ছাত্রদলের সভাপতি গোলাপ ভাই। তো এই যে আরেকজন দেখতেছেন তরুণ তুর্কি, তো উনি হচ্ছে আপনার নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। এই যে আরেকজন দেখতেছেন, উনি আপনার চাঁদপুর জেলার ছাত্রদলের সেক্রেটারি। আচ্ছা, এই যে আরেকজন দেখতেছেন, আপনি চিন্তা করতে পারেন, তো উনিও কিন্তু আপনার ছাত্রদলের আহ্বায়ক। উনি কোন জায়গায়? উনি আপনার ইডেন কলেজের ছাত্রদলের আহ্বায়ক রেহান আক্তার শিরিন। এই যে আরেক ভাই দেখতেছেন, কি আপনার সুন্দর হাসি। আপনি জাস্ট একবার চিন্তা করেন, ওনারা ছাত্রদের জন্য পুরো কেরিয়ার নষ্ট করে দিচ্ছে, উনি শুধুমাত্র ছাত্রদের ভবিষ্যতের জন্য রাজনীতি করে যেতেছে। তো উনি হচ্ছেন আপনার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক। আচ্ছা, এই যে আরেকজন দেখতেছেন, এই যে আপনার চুল সাদা হয়ে গেছে, এটা কিন্তু চুল সাদা হয় নাই, শুধুমাত্র ছাত্রদের কেরিয়ারের জন্য টেনশন করতে করতে, রাজনীতি করতে করতে ওনার চুল সাদা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত উনি ছাত্রত্ব ছাড়া নাই, ঠিক আছে, উনি এখনো ছাত্রত্ব ধরে রাখছে শুধুমাত্র ছাত্রদের কেরিয়ার গড়ে দেওয়ার জন্য। উনি হচ্ছেন আপনার কুড়িগ্রাম জেলার ছাত্রদলের সভাপতি মাসুম ভাই। আচ্ছা, এই যে আরেকজন দেখেন, আপনার জাস্ট আপনারা অবাক হবেন, আপনাদের এই আমাদের যে ছাত্র ভাই যারা আছে তাদের জন্য কি পরিমাণ ডেডিকেটেড তারা, ঠিক আছে, ছাত্র ভাইদের মানে শুধুমাত্র ভবিষ্যতের জন্য, ঠিক আছে, তারা কতটুক মানে আপনার দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক আছে, তারা এখন পর্যন্ত ছাত্রদের ভবিষ্যতের জন্য ছাত্রত্ব ধরে রাখছে এবং ছাত্রদের পক্ষে রাজনীতি করে দিতেছে। তো ওনার পরিচয় কি? উনি হচ্ছেন আপনার শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক, উনি হচ্ছেন জাকির ভাই আমাদের। তো যাই হোক, ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা আমাদের এই ছাত্র ভাইদের কেরিয়ারের জন্য মানে জীবন যৌবন সবকিছু বিসর্জন দিতেছে। যদিও মানে প্রত্যেকেরই মনে করেন যে 2 থেকে 3 জন করে আল্লাহর মাল বাচ্চা কাচ্চা আছে, তবে ওনারা শুধুমাত্র ছাত্রদের জন্যই আপনার এই
আপনার বিসর্জন দিয়ে যেতেছেন, তো তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন। আমাদের রাজনীতি, আমাদের দেশ, এই হচ্ছে আমাদের দেশ, এই হচ্ছে আমাদের রাজনীতি। বলার মতো কোনো ভাষা নেই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।